55টি দল, এখন সেটি 55 নির্বাচন তো সবাই চায় না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং খুব মজার ব্যাপার কি জানেন, আপনি যদি রাজনৈতিক দলগুলোকে একপাশে সরিয়েও রাখেন, আমি গত 2 দিন ধরে সিপিডির বক্তব্য দেখছিলাম এবং আপনার অনুষ্ঠানে আসবার আগে আমি দেখছিলাম সিপিডির দুজন সম্মানীয় ফেলো ওনার একটা লাইভ প্রোগ্রামে তাদের অর্থনীতি বা বাজেট সামনে আসছে সেই বিষয়ে কথা বলছিলেন। সেখানেও তারা বারবার বলেছেন যত অনিশ্চয়তা বাড়বে, যত অস্থিরতা বাড়বে সমাজে এবং রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, সকল কিছুই, ততই কিন্তু বিনিয়োগ দেশি এবং বিদেশি কমতে থাকবে, ততই অর্থনীতির অবস্থা টালমাটাল হতে থাকবে। এবং তারাও জোর দিয়ে বলছিলেন নির্বাচনের একটি রোড ম্যাপ অত্যন্ত প্রয়োজন। আপনি যদি আর্মির দিকে তাকান, আপনি দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীও নির্বাচনের ব্যাপারে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং ডে 1 থেকে। এটা এমন না যে আফটার থট বা পরবর্তীতে সেনাপ্রধান এটি 18 মাস বলছেন। যেদিন তিনি দায়িত্ব নিয়েছেন সেই সময়টিতেই তিনি বলেছেন 18 মাস, এবং সেই 18 মাস ডিসেম্বরে শেষ হয়। এর মধ্যে নির্বাচন করার কথা বাংলাদেশ সেনাবাহিনীও বলছে। দেখুন, দেশে এখন এমন একটি অবস্থা যে অধিকাংশ রাজনৈতিক দল, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সেই সঙ্গে অর্থনীতি নিয়ে যারা কাজ করেন প্রত্যেকে, আইন শৃঙ্খলা এবং প্রশাসনে যারা আছেন তারা সকলেই কিন্তু নির্বাচনের ব্যাপারে জোর দিচ্ছে, কারণ নির্বাচনের মাধ্যমেই কেবলমাত্র আপাতত একটা স্থিতিশীল অবস্থা আসতে পারে। আমি একটু পরে ঢুকতে চাইছিলাম, আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম। আপনি যখন বলেই ফেলছেন সেনাবাহিনী, আমি যদি আপনাকে একটা ডকুমেন্ট দেখাই, আর যদি এখানেও দেখানো সম্ভব হয়, যে একটি প্রপোজিশন বা যেটাকে আপনারা বয়ান বলেন, ইদানিং এই শব্দটা শুনছি, তাতে কি দাঁড়ায়? কার পিছনে কাতারবদ্ধ হয়েছে সেনাপ্রধান ও বিএনপি? এখন দেখেন যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর 9 আগস্ট বললেন যে বাংলাদেশে খুব দ্রুত একটি নির্বাচন তারা চায় এবং তারা দেখতে চায়। আর সেনাপ্রধান বললেন এই যে 18 মাস বা আপনি যেটা বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক, তিনি সেটা চান। আর বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে। তাহলে ভারত, বিএনপি এবং সেনাপ্রধান কি জোট বাঁধলো? এটি তো বাজারে একটি চমৎকার বয়ান তৈরি হয়েছে। এত ভারতীয় এজেন্ট বা তৈরি হলেন কিভাবে আপনাদের মধ্যে? জি, হাসিনার আমলে আমাদের খুব বড় একটা দুঃখের বা কষ্টের জায়গা ছিল যে এই জাতিকে যেভাবে বিভাজিত করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তির নামে, তাতে বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন খুব কঠিন একটা পরীক্ষা হয়ে দাঁড়াবে। আমরা আশা করেছিলাম, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তার কোনো বিশেষ দলের প্রতি রাজনৈতিক অ্যালাইনমেন্টও নেই, সো আমরা কিন্তু দেশের আপামর জনসাধারণ অনেক কিছু ওনার কাছ থেকে আশা করেছি। তার প্রথম আশাটা ছিল উনি একটি ঐক্যবদ্ধ জাতি তৈরি করার চেষ্টাটা করবেন। আমি তো বলি না যে 9 মাসে এত বিভাজিত জাতি ঐক্যবদ্ধ হবে, তবে সেটার একটা প্রথম ধাপ হয়তো তিনি একটা সূচনাটা তার হাত দিয়ে হবে। আনফরচুনেটলি ক্ষমতা প্রলম্বিত করবার জন্য হতে পারে, কিংবা একটি অশুভ চক্র তাকে ঘিরে রয়েছে, সেটাও একটা কারণ হতে পারে, আমি ঠিক জানি না। বিভক্ত এবং বিভাজিত জাতিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে গত 10 মাসে আরো অনেক বেশি বিভাজিত করা হয়েছে, আরো অনেক বেশি স্প্লিট করে ফেলা হয়েছে। এখন এরকম হয়েছে জানেন যে একজন আরেকজনকে পারে না একেবারে নগ্ন করে সোসাইটিতে ছেড়ে দেয়, এরকম একটা ভয়ানক আদিম সমাজের দিকে চলে গেছে চক্র আর এই ভারতীয় এজেন্ট বিষয়। এই যে আমি জায়গাটাতে আসছি, এবং এখন কি হয়েছে, আগে ছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে আপনি জাতিকে বিভাজিত করতেন। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ, আপনি যদি বাক স্বাধীনতার কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ, আপনি যদি মানবাধিকারের কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ। এখন যেটা হয়েছে, ইউনূসের আমলে যেটা হয়েছে, আপনি এখন নির্বাচন চাইলে আপনি রয়ের এজেন্ট, আপনি গণতন্ত্রের কথা বললে আপনি রয়ের এজেন্ট, আপনি অনির্বাচিত সরকারের অনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকাকে সমর্থন না করলে আপনি রয়ের এজেন্ট, আপনি যদি বাংলাদেশের একটা স্থিতিশীলতা চান আপনি রয়ের এজেন্ট। মুশকিল হচ্ছে, একে তো বিভক্ত ছিলই জাতি, এখন এই নতুন নতুন টার্ম, আপনি বয়ান শব্দটা বলার আগে বললেন না, যেটা এখন সমাজে খুব জনপ্রিয় একটা শব্দ, ঠিক তেমনি রয়ের এজেন্ট, এর আবার ইংরেজিটাও খুব জানি আমরা, ন্যারেটিভ। হ্যাঁ, এটা এখন সমাজে খুব একটা প্রচলিত এবং বহুল ব্যবহৃত শব্দ। একইভাবে রয়ের এজেন্টও খুবই প্রচলিত এবং বহুল ব্যবহৃত। এটি এমন হয়েছে যে আপনি একটা বিশেষ গোষ্ঠীর যদি পারপাস সার্ভ না করেন,
আপনি যদি বাংলাদেশ এবং তার 17 কোটি মানুষের বেটারমেন্টের জন্য আপনি আপনার মত বলেন, যেটা হয়তো সেই পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে আহত করবে, সাথে সাথে আপনি রয়ের এজেন্ট, আপনি নারী হলে আপনাকে একেবারে অ্যাসিসিনেট করে, ক্যারেক্টার অ্যাসিসিনেট করে আপনাকে জাতা বলে ফেলবে। এবং আমি খুব মজা নিয়ে লক্ষ্য করি, জানেন, আপনিও তো বেশ অ্যাসাসিনেটেড হন। আমি বোধহয় কারণ আমি সবচেয়ে ভোকাল। আমার আসলে এগুলার মানে বলতে আমার কোনো দ্বিধা নাই। হাসিনার আমলে আমি যেমন সবচেয়ে ভোকাল ছিলাম, আমি ইউনূসের আমলেও সবচেয়ে ভোকাল। সো আমি জানি না ভবিষ্যতেও আমি আবার এরকমই ভোকাল আমাকে থাকতে হয় কিনা। আমরা আসবো আপনার কাছে।